আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিলেজ লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই যে আমি দেখেন চুলা লেপাই করতেছি। আমি রান্নার এই চুলাটা নোংরা হয়ে গেছিলো, তাই আমি আজকে লেপ দিচ্ছি। আর রান্না করার আগে সবসময় একটু লেপ দিলে ভালো লাগে। এটা মা চাচিরা বিশেষ করে মুরব্বীরা। আমরা এখন তো বউরা তেমন একটা করি না, যে পর্যন্ত মানে কালি না পড়বে সে পর্যন্ত মুছা হয় না। কিন্তু আসলে ওনারা তো মনে করেন যে চুলা লেপ দিয়ে রান্না করতে পছন্দ করেন। তারপরে বাসি আঙ্গিনা, এই চুলা লেপ দেওয়া, ছাই তুলা, এগুলো ওনারা খুব মানেন। কিন্তু এখন আমরা তেমন একটা করি না। তারপরে যাদের শ্বশুর শাশুড়িরা এখনও বেঁচে আছেন বা করতে পারেন, তারা অবশ্যই এই জিনিসটাকে পছন্দ করেন করতে এবং করায় বউদের দ্বারায়। তো যাই হোক, তা আমিও আজকে চুলা লেপ দিয়ে রান্না করতে শুরু করবো। তো কেমন হলো আমার চুলা লেপ দেওয়া কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ায়। তো আজকে আমি একটা আপনাদের সামনে রান্না নিয়ে উপস্থিত হলাম। সেটা হলো কচুর পাতা দিয়ে শুটকি এবং কচুর পাতা দিয়ে বড়া তৈরি হবে। তাই আমার কচুর শাক লাগবে, কচুর পাতাটা লাগবে। তাই আমি কচুর পাতাটা কেটে নিব। কচুর পাতাগুলো আমার নরম নরম লাগবে এবং কচুর পাতাটা এটা এটা ছুঁড়া এটা ছিঁড়ে ফেলা যাবে না। তাই আমি চাকু নিছি, এভাবে করে রাখতে হবে। তা আমি বেশ কয়েকটা পাতা নিয়ে নিব এভাবে। এবং মাঝখানের পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটার মধ্যেই বড়াটা তৈরি হবে। ভাজবো এভাবে করে কাটতে হবে। আমার হয়ে গেছে। যেটা আমার লাগবে কচুর শাকটা তুলে নিয়ে আসলাম। এগুলো আমি ধুয়ে নিব। কচু ধুলার ফাঁকে এই যে আমি চুলা ধরিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ভেজে নিব। এই যে এটাই হলো আসল শুটকিটা। তো এখানে আমি এই যে চিংড়ি মাছের একদম যেটাকে বলে গুঁড়ো শুটকি, সেটা নিছি। আপনারা যে কোনো শুটকি দিয়েই করতে পারেন, তবে কচু শাকের সঙ্গে চিংড়ি মাছের শুটকিটাই বেশি ভালো লাগে। আপনাদের যার যেটা পছন্দ সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রসেস একই থাকবে, শুটকিটা যার যার পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। আর এই শুটকিটা যখন আপনারা নেবেন তখন এই চিংড়ি মাছের শুটকিটার মধ্যে কিন্তু অনেকটা নোংরা থাকে। আমি কিন্তু ঝেড়ে মাছে নিছি। তারপরেও দেখবেন খুব ভালোভাবে করে সুন্দর করে আপনার বেছে নেওয়া লাগবে, কারণ এটার মধ্যে অনেক পাথর থাকে, মাটির গুঁড়া থাকে। এর ফাঁকে আমি যে আমার অন্যান্য কাজগুলো আমি সেরে নেব। যেমন হলো এই যে কচু শাকটা আমি ধুয়ে নিব। এটা এই কচু শাকের বদলে আপনারা ইয়েও দিতে পারেন, ওই যে দুধমান কচুর যে পাতাটা পাওয়া যায় জ্বালা, ওই পাতাটাও আপনারা দিতে পারেন। তা আমি এইভাবে করে এই যে এখন
কেটে নিব। এই যে দাও। এখানে আমি পানি দিয়ে দিব। ভেজে নেওয়ার কারণ হলো এটা ফ্লেভারটা বের হওয়ার জন্য, আর পানি দিলাম এই জন্যই যে এটা সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ করবো না, অর্ধেকের কম সিদ্ধ হবে। এটা আমি পরে কেটে নিচ্ছি। আমার শুকিটা হয়ে গেছে। এই যে আপনারা একটু ঝানিয়ে নেবেন। কোনো শুটকি করার সময় এভাবে ঝানিয়ে নিলে হয় কি আপনার শুটটা নষ্ট হবে না, ধুয়ে নিতে ভালো হবে। তারপরে আমি ধুয়ে নিলাম। দেখেন একটা শুটকি কিন্তু নষ্ট হয়নি। এইভাবে ঝানিতে করে নেবেন ধোলাই করার সময়। যে কচু শুকনো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি শুটকিটাকে বেটে নিব। এই যে আপনারা এটা মিক্সিতে করে নিতে পারেন বা শিলপাটাও করে বেটে নিতে পারেন, যার যেটাতে সুবিধা হয়। এই যে পুরো আমার শুটকিটা দেখেন বেটে নেওয়া হয়েছে।
এখন আমি এটাতে আমি পেঁয়াজ কুচি করে দিব। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন বাটা, হলুদ, লবণ যা আছে সব একসঙ্গে আমি এটা নিয়ে মিক্স করব। আপনারা তো হয়তো যারা খেয়েছেন তারা স্বাদটা জানেন। অনেকে অনেকভাবেই করে, এটার যার যার প্রসেস আছে। আমি এভাবে করলাম, অনেকে অন্যভাবে করে। তো আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনার। এই যে আপু বেটে রাখা মশলা, এখানে আদা, রসুন এবং জিরা আছে। এই যে লবণ, গুঁড়ো মরিচ, হলুদ, এই যে আমি এখন এটা বেটে নিব, এই সরি মাখে নিব। এই যে আপনারা এখানে আপনারা সরষের তেল দিতে পারেন, সরষের তেলও দিতে পারেন এবং সাদা তেলটাও দিতে পারেন। সরষের তেলটা দিলে ভালো হয়, তা আমার হাতের নাগালে নিয়ে আমি দিলাম না। আপনারা অবশ্যই সরষের তেলটা ইউজ করবেন। এই যে আপনারা এটা এইভাবে করে দিতে হবে। বিসমিল্লাহ। এই যে এইভাবে করে নিতে হবে। এই যে এইভাবে করে নিয়ে পরের মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি সবগুলো এইভাবে করে তৈরি করে নিয়ে আবার আমি আসছি। এখানে কোনো এক্সট্রা করে কোনো বাদে দিতে হবে না। যদি নতুন আপুরা হয়তো বা নাও এভাবে হতে পারে, তো আপনারা বেঁধে দিবেন এই সুতা দিয়ে, সমস্যা নেই। বা কাঠি দিলেও হবে। এটা তেলে দিলে আপুরা হয়ে যাবে। আরেকটা প্রসেস আছে, আপনারা এখানে গরম পানি করে নেবেন, হালকা করে পাতাগুলো একটু গরম পানিতে দিবেন, দেখবেন নেতায় যাবে। নেতায় গেলে অনায়াসে ও চিপকে যাবে। এটা নতুনদের জন্য বলতেছি। এই যে আমাদের কি বলে মিউজিক দিচ্ছে নাকি, মিউজিক দিচ্ছে। এটা আপনাদের ভাইয়ার ভাষা, তাই আমি বললাম এর উপরে। আসলে মোরগ ডাকতেছে, সে বলে যে মোরগ মিউজিক দিচ্ছে। এটা ঝালের পরিমাণটা একটু বেশি করে দিবেন, কারণ প্রচুর আছে তো। হ্যাঁ, আর শুটকিতে এমনিতেই ঝালের পরিমাণটা বেশি দিলে সমস্যা হয় না।
এটা ফেটে গেছে, এটা আপাতত থাক এদিকে। এই যে আপনার কড়াইটা গরম হয়ে গেছে, তখন আমি তেল দিয়ে দেবো। এটা ছেঁকা তেলেই করতে হবে, ডুবা তেলে করা যাবে না, এবং খুব বেশি তাপ দেওয়া যাবে না, আস্তে লো না মিডিয়াম রাখলেই হবে। নাহলে পাতাটা পুড়ে যেতে পারে। বিসমিল্লাহ। হ্যাঁ, তারপরে হিটটা বেশি। এই যে আপনারা বুঝতে পারেনি, হিটটা বেশি হয়ে গেছে। ভাই ভালো আছো? কালকে এই ভাই কাছে তাই না? সমস্যা নেই, সব হবে আপনার খেলা সব। এনাদের কাঠগুলো অনেক ভালো। জল ফেলিও না, না না, সমস্যা নেই। প্রথম গুলা উল্টে যাওয়া না, পুড়ে যাবে। না, না। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। আসলে মজার জিনিসটা একটু সময়ও লাগে বেশি। সমস্যা নেই, আমাদের গৃহিণীদের কাজ কি। আস্তে আস্তে করলে এই যে ভিতরের পুরটা খুব সুন্দরভাবে রান্না হবে। একটু সময় নিয়ে করতে হবে। যে আপনারা আস্তে আস্তে করে তেলটা খুব সুন্দর হচ্ছে, বেশি তেল দেওয়া যাবে না, আবার
তাওয়ার মধ্যে ভালো হতো, তাই না? আপনারা তাওয়ার মধ্যে করবেন। এটা খুবই আস্তে জালটা দিতে হবে। যে আপনারা দেখুন হয়ে গেছে। এই যে আমি একটু নামিয়ে নিই। এই যে আপুরা আমি এটা দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। এই যে আপুরা উল্টায় দিচ্ছি, দেখেন কত সুন্দর। এটা খেতে যেমন লবণীয়, দেখতে যেমন লবণীয়, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা যারা এখনো খাননি তৈরি করে খাবেন। এভাবে করে জাল দিলে ভালো, তাই না? একটা পরিবার সুন্দর করে জ্বলে গেছে, সুন্দর। এই জালটা ঠিক আছে। মাটির চুলাও যখন জ্বলে তো জ্বলে, তা না হলে সমস্যা। সুন্দর ঘাম বেরিয়েছে, পাচ্ছ ঘ্রাণ? পাচ্ছি। তো কোনা কেমনে? এই যে আপুরা দেখলেন তো আপনারা কিভাবে করা হলো। দেখতে যেমন লোভনীয় লাগতেছে, ঠিক খেতে অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখছেন আজকে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের বন্ধু হয়ে যাবেন। এবং আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।